রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, আবারও উত্তপ্ত ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি অঞ্চল। ফের অভিযোগের তীর প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল হকের দিকে। জানা যায়, কমলাগাঁও সুজালির বর্তমান তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল সত্তারের লোকজনের বাড়িতে গতকাল রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটাই দাবি করছেন আব্দুল সত্তার ও তার লোকজনেরা। এই আগুন লাগানোর পেছনে এই অঞ্চলেরই প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল হকের মদত রয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আব্দুল সত্তারের লোকজনেরা। এর আগেও রাজনৈতিক কারণে লাগাতার খবরের শিরোনামে উঠে এসেছে এই ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি অঞ্চল। লোকসভা নির্বাচনের আগে থেকে বেশ কয়েক মাস ধরে ওই অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি ও বর্তমান ওই অঞ্চলের দুই তৃণমূল নেতৃত্বের সাথে মতানৈক্যের কারণে বারবার উত্তপ্ত হতে দেখা গিয়েছে সুজালি অঞ্চল। নির্বাচন শেষের 12 দিন কাটতে না কাটতেই ফের উত্তপ্ত কমলাগাঁও সুজালি। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি বাড়িতে ইসলামপুর থানার পক্ষ থেকে প্রায় 30 মিনিট ধরে তল্লাশি চালানো হয়। ঘটনার জেরে আব্দুল হকের এক গাড়ির চালককে আটক করে ইসলামপুর থানার পুলিশ। এই বিষয়ে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান নুরি বেগম তথা প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের স্ত্রী পাল্টা অভিযোগ করে বলেন, যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা নিজেরাই আগুন লাগিয়ে রাস্তা অবরোধ করে আমাদের উপর দায়ভার চাপানোর চেষ্টা করছেন। এ ধরনের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি দাবি করছেন। সবাই মিলে বিক্ষোভ করছি। ওই ভিতরে একটা গ্রাম আছে যেটাকে উত্তর ঢুলিকা বলে, সেখানে বারবার মানুষের উপর অত্যাচার হয়, জুলুম হয়। এত কিছু হবার পরেও এখনো 3বার আগুন ধরা দিয়েছিল। ওই যে আব্দুল শুমসুমের গ্যাং আছে, ওরা ওদের ভাইটাগুলো সবাই মিলে ওদেরকে ভয় দেখাচ্ছে যাতে ওদের পাশে দাঁড়াই। কালকে যখন ওদেরকে ধরতে যাই ওরা গুলি চালাই, 2 রাউন্ড গুলি করেছে। ওই যে আব্দুলের লোক। আপনারা অভিযোগ করছেন? অভিযোগ তোকে এটা আন্দোলন আসি সবাই পুলিশের কাছে অভিযোগ করবো। আজকে সবাই আসছে করবো। কথা হচ্ছে বারবার আমি পুলিশকে এবং নেতাদেরকে বলতে চাই, ওই মানুষের গ্রামদের জিম্মেদার কে নেবে? রাতের বেলা আগুন ধরেছে, যদি চলে যায় ছেলেগুলো তাহলে ওরা যাবে কোথায়? কিভাবে থাকবে ওই মানুষ ওই গ্রামের? কেউ হেঁটা নিচ্ছে না, না পুলিশ নিচ্ছে না কেউ নেতা নিচ্ছে। আমি একটা কথা চাই, পুলিশ প্রশাসনকে বলছি এবং নেতাদেরও বলছি, যদি কেউ ওদেরকে প্রোটেকশন আছেন তাহলে পাবলিক আপনাদের বুঝিয়ে দেবে। আমি নেতাদের বলছি, আমি পাবলিকের পাশে দাঁড়ান আর পাবলিকের হয়ে কাজ করুন। পাবলিক ওখানে থাকতে পারছে না, সারা রাত ঘুমাইতে পারছে না। ওরা বলছে আজকে গরু বাছুর নিয়ে ঘর ছেড়ে চলে যাবো। এই কথাটা কেন বলবে? নেতারা কি করছে, পুলিশ কি করছে? এটা আমাদের নাম মোহাম্মদ আলম ছিল, এই জন্য মিটিং করেছি। ওই লোকজন আব্দুলের ভাইগুলো কেন ধোয়ালো না ধোয়া যায়, আমি কি করে বাঁচবো? বাড়ি জ্বলেনি, আমি স্টক ছিল, আমার লোকজন ছিল, নিভাই দিয়েছি। আমার ভতিজার বাড়িতে। নাম কি? ওর নাম জাহেদুল। আপনার নাম কি? আমার নাম গুলঠু। আগুন নিয়ে ঝামেলা হয়েছিল, নিজে ওরা আগুন দিয়েছিল, নিজে আগুন দিয়ে সকালে ওরা ধর্নায় বসলো। ধর্নায় বসে প্রশাসনের কাছে জবাব চাইছে যেন আমাদের অ্যারেস্ট করা হয়। ওই নিয়ে পুলিশ আমাদের এদিকে কয়েক গাড়িও আসলো, আমার কয়েকজন লোক ছিল, ভাস্তা আমরা যদি আগুন লাগাতাম 3বার, তাহলে ওরা কেন দেখতে পেলো না? বাড়িঘর কেন জ্বললো না? বাড়িঘরও জ্বললো না, কিছুও হলো না। তো আগুনের তো একটা প্রমাণ লাগে না, এটা আগুন ধরেছে, ঘরবাড়ি জ্বলেছে, এটা হয়েছে ওটা হয়েছে, কিছু তো হয়নি এরকম। আমরা যদি লুট করে খেয়ে নিয়েছি, তাহলে আমার হাজব্যান্ড দীর্ঘ 15 বছর ধরে এই সুজালি অঞ্চলে প্রেসিডেন্ট ছিল। আমি গত 5 বছর প্রধান ছিলাম, বর্তমানে এখনও প্রধান আছি। তো আমার দলের যে উচ্চ নেতৃত্বরা আছে, আমি যদি দলের এরকম খারাপ ব্যবহার করতাম, তোরা তো নিশ্চয়ই শুনতো, আমাকে থ্রেটিং দিত বা বলতো, আমাকে সাসপেন্ড করতো যে আপনারা দলের হয়ে এরকম করছেন, এরকম নোংরামি করছেন বা লুটে খাচ্ছেন, লুটপাট করছেন। তখন তো কেউ বললো না, বা আমার কোনো জনগণও কেউ বললো না যে আপনারা লুট করে খাচ্ছেন। আমার নামে কেউ অভিযোগও করলো না। অভিযোগ করছে না, সবই ভিত্তিহীন। এই লাইটগুলো তো সব আমরা নিজের হাতে লাগিয়েছি, এগুলো কোনো সরকারিও না আর এগুলো কোনো পাবলিকেরও না। এই রাস্তাটা এই পর্যন্ত থেকে এটা আমার হাজব্যান্ড বা আমরা নিজের টাকা খরচ করে এটা আমরা লাগিয়েছি, যাতে রাত্রে উজালা থাকে, কোনো মানুষের যাতায়াতের অসুবিধা না হয়, এটার জন্য লাগিয়েছি। তো এখন আমরা অন্ধকার কিসের জন্য করব? আমার উচ্চ নেতৃত্ব যেগুলো আছে আমি ওদের জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি। ওদের প্রতি আমার দলের প্রতি, প্রশাসনের প্রতি আমার আস্থা আছে।
আমি চাই যেন ওরা সুবিচার করে, তদন্ত করে, যেটা অরিজিনাল ঘটনা ওটা বের করে যেন বিচার করে। যদি আমি দোষী হই তাহলে আমাকে শাস্তি দেব, যদি ওরা দোষী হয় তাহলে ওদের শাস্তি দেব। আমার নাম নুরি বেগম, আমি কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান। আবার কালকে আগুন লাগাইছে, এর আগে 2-3 বার লাগালো, কালকে আবার আগুন লাগাই দিয়েছে। অলরেডি মানুষ দেখেছে, ওখানকার চিনতেও পেরেছে। হ্যাঁ, তাদের নামে এফআইআর হবে। বারবার এরকম করে, যত সবাই গরিব মানুষ, এদের বাড়িতে যদি বারবার এরকম করে তাহলে কি করে ওরা থাকবে ওই গ্রামে? ওই গ্রামে মানুষ অনেক এখন ক্ষোভে আছে যে আমরা ওই বাড়িতে থাকতে পারবো না, ওই গ্রামে থাকতে পারবো না। সেই জন্য রোডে চলে আসছে। যে পুলিশ প্রশাসনের উপর দাবি দিচ্ছে যে 2-3 মাস ধরে হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হচ্ছে না। কারণটা কি? এরকম বারবার করছে ধমকি চমকি। তারপরে কিছু লাইট, গ্রামের মানুষগুলা লাইট লাগাইছে বাইরে বাইরে লাইট, ওই লাইটগুলাতে হাঁটানোর জন্য ওদের উপর প্রেসার দিচ্ছে যে লাইটগুলা তুলে নেন। কারণ যে রাত্রেবেলা ওদের বেড়াতে ঘুরতে অসুবিধা হচ্ছে, সেই জন্য বলছে যে লাইটগুলা তুলে নাও, না হলে তোমার উপরে অ্যাটাক হবে। তো এইটার জন্য কালকে লাইটগুলা, পরশু দিনকে কিছু লাইট ওরা চুরি করেছে, খুলে নিয়ে চলে গেছে। আবার কালকেও সেই সুযোগটা নেওয়ার জন্য আসছিল, তারপরে আগুনও লাগাইছে। তারপরে মানুষ যখন দেখে, তারপরে ওর পিছনে করাতে তারপরে ওরা উল্টা ফায়ারিং করলো। সেই জন্য মানুষ আমাদের পিছনে হেঁটে গেছে, ধরতে পারিনি, না হলে কালকে ধরা পড়তো। ওরা আগুন কে লাগাইছে? কারা টিএম যারা নির্দল করেছে, ওরা নাম বলবে, এফআইআর দিবে, তারপরে আমি দেখতে পারবো। লাইট খুলতে বলছে, কারা খুলতে বলছে জানা আছে কিনা? ওইটা আব্দুলের ভাইগুলো আর আব্দুল, ওইগুলো আর কি, আর অন্য তো কেউ নাই। বাস ওই শুধু ওই পরিবারটা আছে, তাছাড়া অন্য কেউ নাই। এই ঘটনার কথাই ঘটে যে আগুন লাগানোর ঘটনা কবে? এটা কালকে রাত্রে 8টা-9টার মধ্যে ওই ঝাঙরপাড়া ঢুলিগা ওই গ্রামে হয়েছে। ওই গ্রামে বারবার 3 বার হয়ে গেল। 3 বার আগুন লাগানো? হ্যাঁ, 3 বার হয়ে গেছে অলরেডি। এখন এই কোন এলাকা এটা? এটা তো ঢুলিগায় ওরা আসছে এখানে আমাদের যে পুলিশ ক্যাম্প করেছে, সেই জন্য অভিযোগ দিতে যে আপনারা 2-3 মাস ধরে ওদের উপর এতগুলো অভিযোগ, এতগুলো কেস সত্ত্বেও ওদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? সেই জন্য ওরা অভিযোগ করছে এরা। আর আমিও এটাই বলবো যে পুলিশ প্রশাসন আমাদের 10 মাস ধরে যা হিসাবে কাজ করছে, 15 বছর ধরে যদি আগে এরকম করতো তাহলে এরা এইগুলা অত আর বাড়তো না। কারণ হচ্ছে পুলিশ প্রশাসন দেখছে, আমাকে আশ্বাসন দিল যে 2-3 দিনকার মধ্যে ওদেরকে অ্যারেস্ট করবে, আর যদি কোনোখানে থাকে আমাকে খবর করবেন, আমি নিশ্চয়ই ওদের গ্রেপ্তার করবো। কি নাম আপনার? মেরা নাম আব্দুল সত্তার, অঞ্চল সভাপতি। আজকে বলছে আমি দলের প্রধান। কিসের দলের প্রধান? কেন একটা মিছিল করেনি? কেন একটা মিটিং করেনি এই লোকসভা নির্বাচনে? হ্যাঁ, নুরি বেগম সেদিনকে ভোট দিয়ে সোজা চলে আসছে। তার মানে কি হচ্ছে? তার পরিবারে, তার ভাইগুলো, তার আত্মীয় স্বজন, তার পাড়াপত্তিগুলো যেগুলো নিজে আছে, কেউ তো ভোট দিয়ে অংশগ্রহণ করলো না। আর বারবার বলছে আমি দলকে জানিয়েছি। আর দলকে জানিয়ে দলের কাজ কেন করোনি? লোকসভায় পঞ্চায়েত ইলেকশনে তুমি বিরোধিতা করলে, নির্দল করলে, আর এইবার তুমি দলের একটা কাজ করলে না। একটা তো মিটিং করতে পারতো, কে বারণ করেছিল? প্রধান হিসেবে একটা মিটিং রাখতে পারতো। আর বলছে আমি প্রধান। আরে মেজরিটি% দেখাও না তোমার প্রধান। কটা প্রধান আছে, কটা গ্রাম পঞ্চায়েতের সংসদ আছে, তোমার সঙ্গে সদস্য আছে, মেজরিটি% করো, দেখা। ওটা চলে গেছে, তখনই বাইফোর্স করে প্রধান হয়ে গেছিল। বর্তমান আমরা ওনাকে বলছি আপনি একটা মেজরিটি% দেখান, সংখ্যাগরিষ্ঠতা দেখান। সংখ্যাগরিষ্ঠতা দেখার পরে বলুন প্রধান হয়ে দলের কাজ করেন এই লোকসভায়। ও আমাদের দলের ক্ষতি করেছে, দলের সঙ্গে বেইমানি করেছে। এই যে দলের সঙ্গে বারবার বেইমানি করে, তার প্রতি হাস পাচ্ছে, তার মানুষ জনগণ বুঝছে। সুজালি অঞ্চলে তাহলে কি অনাস্থা হওয়ার সম্ভাবনা? অনাস্থা হবে কি? অনাস্থা আমরা কি করে বলবো? অনাস্থা ওর মেজরিটি% দেখাবে, মেজরিটি% বলবে। ওটা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দেখাতে বলেন, কয়জন ওনার পক্ষে আছে, কয়জন না আছে। ওরা তো সদস্যরা চিন্তা ভাবনা করবে। আমরা দলগত থেকে এখনও কিছু বলবো না। আমরা লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে দলগতভাবে সিদ্ধান্ত নেব। কিন্তু উনি বারবার বলছেন আমি দলকে জানিয়েছি। এই কথাটা ওনাকেও আমি প্রশ্ন করতে পারো, দলের হয়ে কেন প্রচার করোনি? তুমি যখন বলছো দলের প্রধান, আমি মেম্বারদের নিয়ে একদিন কেন বৈঠক করোনি? সেখানে তো পুলিশ প্রশাসনকে জানাতে পারতো যে আমি মেম্বারদের নিয়ে একটা প্রচার করব বা বৈঠক করব, মিটিং করব। দলের পক্ষে ভোট দিল না, দলের কাজ করলো না, দলের কোনো মিটিং মিছিলে অংশগ্রহণ করলো না। এখনো বলছে আমি দলের। আমরা দলগত হিসাবে ওনাকে বলেছি আমাদের দলের সঙ্গে ওনারা যুক্ত নয়। প্রধানশিপ তখন হয়ে গেছিল, কেমন করে হয়েছিল না হয়েছিল তখনকার ব্যাপার। মেজরিটি% করুক, সংখ্যাগরিষ্ঠতা দেখা, তারপরে আমরা বিচার করব। এলাকার শান্তি রাখতে বলুন। ওনারা বারবার এলাকায় অশান্তি করছে, এই অশান্তির
বিরুদ্ধে মানুষ কিন্তু জেগে গেছে। ওনাকে শান্তি থাকতে বলেন। 10 বছর রাজত্ব করেছে না 5 বছর করেছে, অনেক হয়ে গেছে। মানুষ ওনার রাজত্ব থেকেই মানুষ প্রতিবাদ করছে, এটা বড় কথা। আজকে যেমন গ্রাম পঞ্চায়েতে মেম্বার নাই, যেমন জনগণ নাই, নিজের গ্রামে থাকতে পারছে না। লজ্জা হয় না? একজন এত প্রভাবশালী লোক নিজের গ্রামটাতে থাকতে পারছে না, নিজের মানুষের কাছে আত্মবিশ্বাস নেই, মানুষের পরে ভরসা নেই। এই নাটকগুলো ওনাকে বন্ধ করতে বলুন। দেখেন, আমরা আব্দুলের লোক টোক আমরা বলিনি, বলছি এটা কথা, যাদের পরে এফআইআর আছে, যাদের পরে কেস আছে, তাদেরকে পুলিশ প্রশাসন তদন্ত করে তাদের একটা বিচার করা হোক। এবং কাকে ধরেছে না ধরেছে, আমি তো কলকাতা থেকে আসলাম, এইমাত্র কিছু জানি না। মোহাম্মদ কামাল উদ্দিন, ইসলামের ব্লক তৃণমূল সহ